কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। শুক্রবার দিনহাটা সংহতি ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। দিনহাটা শহর পরিক্রমা করে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। এরপরই দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, 2018 সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ। সেই সময় তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলার গ্রেপ্তারের পরোয়ানাও জারি হয়। নিশীথ প্রামাণিকের রক্ষা কবচ চেয়ে গতকাল বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী। তবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চে দিন রক্ষা কবচের আবেদন নাকচ করে দেয়। আগামী 22 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সেই কারণেই নিশীথ প্রামাণিকের অতি সত্বর গ্রেপ্তারের দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিন সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে উদয়ন গুহ বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন আইনি মামলা রয়েছে, তবে আমি আইনের শরণাপন্ন হয়ে আগাম জামিন নিয়েছি, তাই ঘুরে বেড়াচ্ছি। কিন্তু নিশীথ প্রামাণিকের 307 ধারা একটি মামলায় জামিন পাইনি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই মামলায় আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। বিক্ষোভ এবং ডেপুটেশন দিলেন, কি বলবেন? আমরা যেটা আইনসঙ্গত দাবি সেইটুকু করে এলাম, যে উনি আইনের চোখে পলাতক হয়ে আছেন, তাকে এখনও কাস্টডিতে নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানালেন তারা বারংবার তার বাড়িতে গিয়েছেন এবং তাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য যা আইন সেই অনুযায়ী তাকেও সেইভাবে চলা উচিত। অ্যারেস্ট করার জন্য যা যা পদ্ধতি নেওয়া হয়, পুলিশ যে পদ্ধতিগুলো নেয় শক্তভাবে, সেই পদ্ধতি নেওয়ার জন্য আমরা তো তাকে করে এলাম। দেখা যাচ্ছে কি আশ্বাস পেলেন পুলিশ? আশ্বাস বলতে এটা তো যে তাকে গ্রেফতার করার যথাযথ ব্যবস্থা হচ্ছে। এটা তো আমরা থানার কাছে বিক্ষোভ দেখানো মানে এটা আবেদন করা, যেভাবে এটা তো আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রী, আমরা এমএলএ, আমরা পুলিশকে বললাম যে আপনারা নিরপেক্ষভাবে চলুন, যাতে মানুষের মধ্যে একটা আস্থা জন্মায় পুলিশের প্রতি, যে আমার ক্ষেত্রে, রামের ক্ষেত্রে, রহিমের ক্ষেত্রে একরকম আইন, আর একজন কেন্দ্রীয় মন্ত্রী বলে তার জন্য আলাদা আইন, এটা হতে পারে না। সবাইকে একই চোখে দেখুন এবং যে আইনের যা বলা আছে সেইভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কেন একটা কেন্দ্রীয় মন্ত্রী বলে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা, এবং কোর্টও সেটাকে রিজেক্ট করে দিয়েছে, যাতে ও কোনো রকম না পায়, রক্ষা কবচ না পায়। তারপরে গ্রেপ্তার করার অসুবিধাটা অবিলম্বে গ্রেপ্তার পাওয়া যাবে না। তার বাড়িতে বারবার যাক পুলিশ, অন্ততপক্ষে লোকে দেখুক যে হ্যাঁ কেউ বাদ যেতে পারে না এর থেকে। বলছি, বক্তব্য গিয়ে আপনি দিনহাটা থানার আইসিকে নিয়ে বললেন, তাহলে কোথাও পুলিশ প্রশাসন? আমার তো আইসি দূরস্থাপা বলে ব্যাপার না, আমার চেয়ারের ব্যাপার। আমার কথা হচ্ছে, আপনি আবারও বলছি যে রামের সাথে, রহিমের সাথে যে ব্যবহার করবেন, আপনি নিশীথের সাথেও সেই একই ব্যবহার।